এপ্রিল ব্রিগেডে যে সভা হতে যাচ্ছে, স্বাধীনতার পর কোনো মুসলিম সমাজের মানুষের ডাকে এই সভা হচ্ছে। এই আন্দোলনটা খুব সুশৃঙ্খলভাবে করতে হবে। এটা ইমোশনাল আন্দোলন নয়। আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করার মানসিকতা করলে হবে না। আমাদের সজাগ রাখতে হবে যে কিছু কিছু মানুষ আছে যারা চেষ্টা করবে এই আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। তারা আমাদের মতন পোশাকে এসে আমাদের সাথে সজ্জিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করার সেই করার অধিকার আমাদের দেশ, আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে বলেই আজ ভারতবর্ষের মানুষ, মুসলমান সমাজ যেমন পথে নেমেছে, তার সাথে সাথে অন্যান্য সম্প্রদায়ের মানুষও সংযুক্ত হয়েছে, সহযোগিতা করছে। তার একটাই কারণ, অন্য সম্প্রদায়ের মানুষরা বুঝছে যে আইনটা শুধু মুসলিম সম্প্রদায়ের অধিকারকে কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন দেশের সংবিধানকে শেষ করে দেওয়ার আইন, দেশের গণতন্ত্রকে বিলীন করে দেওয়ার আইন, ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য তাকে শেষ করে দেওয়ার আইন। এই আইন যদি বাস্তবে রূপ দেয়, তার আগামী দিন ভারতবর্ষের যে মহান ঐতিহ্য, নানা বৈচিত্র্য ভরা এই যে ভারত, তার বৈচিত্র্য হারাবে। তার জন্যই আজকে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন বীরত্ব আকার হবে। আমি শুধু আপনাদের প্রচার মাধ্যমে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় সহ সব মানুষের কাছে আবেদন করব, এই আন্দোলন আপনারা সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে চলুন। আগামী দিনে ইতিহাস বলছে ন্যায়ের জন্যে, সত্যের জন্যে আমরা লড়ছি, অধিকারের জন্য লড়ছি, সংবিধানের প্রদত্ত ক্ষমতাকে সামনে রেখে আমরা লড়ছি। তাই আগামী দিনে এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। এই সংশোধনকে আবার নতুন করে আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী যে প্রস্তাব আমরা শরীয়ত দিয়ে গেছে, সে অনুযায়ী পরিবর্তন করতে সরকার বাধ্য হবে। আগামী আপনার 26শে এপ্রিল ব্রিগেডে যে সভা হতে যাচ্ছে, স্বাধীনতার পর কোনো মুসলিম সমাজের মানুষের ডাকে এই সভা হচ্ছে। তার মানে এই সভা মুসলমানদের জন্য নয়, এই সভা অন্য সম্প্রদায়ের মানুষকেও আমি আহ্বান করব, আপনারাও আসুন। এই সভা হবে দেশকে বাঁচানোর জন্য। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেভাবে একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে পারস্পরিক আদান প্রদান, সামাজিক আদান প্রদান নিয়ে বসবাস করছি, তাকে শেষ করে দিতে চাইছে। তাকে বাঁচাবার জন্য, অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই আগামী দিনের এই সমাবেশকে আপনারা সফল করুন। আজকে এখানে বিভিন্ন আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন দলের, বিভিন্ন মতের, যারা প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, লক্ষ্য একটাই, এই কালা কানুনকে বাতিল করা, এই অন্যায়কে বরদাস্ত না করে ন্যায় ও সত্যের পথের দিশা দেওয়া। এটাই আজকের এই সবার মূল উদ্দেশ্য ছিল। আগামী দিনে যে ব্রিগেডের সমাবেশ হবে, এই সমাবেশ করার পরেও যদি প্রত্যাহার না করে, তারপরে কি ভাবছে? না, একটা সমাবেশ করি যে আপনার বিল প্রত্যাহার হয়ে যাবে এমন কোনো কথা নয়। পৃথিবীর ইতিহাসে এই ধরনের আন্দোলন বহু হয়েছে। এটা যা সবে শুরু হলো। আমরা ব্রিগেডের সভাটা দিয়ে শুরু হলো যে বার্তা পৌঁছে দেওয়া যে ভারতের মানুষ বেঁচে মরে যায়নি, ভারতের মানুষ বেঁচে আছে, মুসলমান সম্প্রদায় বেঁচে আছে, তারা অধিকারের জন্য, দেশের জন্য এখনও তারা লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে। সবেমাত্র শুরু হলো এই আন্দোলন। যতদিন পর্যন্ত এই আন্দোলন, এই বিল প্রত্যাহার না হচ্ছে, এই আইন, বিল তো পাস করে আইন হয়ে গেছে, আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে অথবা সংশোধন না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে। এই মন মানসিকতা আমার দেশের প্রত্যেকটা মানুষকে তৈরি করতে হবে, মানসিকভাবে তাদেরকে তৈরি হতে হবে। এটাই আমাদের মূল ভাবনা। হ্যাঁ, এটাই একটা বিরাট দৃষ্টান্ত। যদি 1 কোটি একটা সম্প্রদায়ের মানুষ, তাদের আন্দোলন, রাস্তায় আন্দোলন, বাড়িঘর ছেড়ে দিয়েছিল, ট্র্যাক্টরে রাত যাপন করছিল, ট্র্যাক্টরই ছিল তাদের বাড়ি, সেই আন্দোলন করে যদি তারা বিল প্রত্যাহার করতে পারে, আজ 30 কোটি মুসলমান যাদের অন্তরে রসুলের প্রেম আছে, যাদের অন্তরে খোদার প্রেম আছে, খোদার প্রেম যাদের মধ্যে থাকবে, রসুলের প্রেম যাদের মধ্যে থাকবে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই। এটা আমাদের ইমানি শক্তি, এই ইমানি দায়িত্ব। এই লড়াইটা শুধু আমাদের বেঁচে থাকার লড়াই শুধু নয়, এটা ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন করা নিশ্চয়ই আগামী দিনে সফল হবে, তো কোনো সন্দেহ নাই। আপনারা বলছেন যে মুসলিম সমাজ অস্তিত্ব মেটানোর জন্য এই ওয়াকফ বিল পাস করা হয়েছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসলিমের ভালোর জন্য এই ওয়াকফ। হ্যাঁ, বিজেপি তো ভালোর জন্য ক্ষমতায় আসার আগে বলেছিল যে এখানে বছরে 1 কোটির চাকরি দেওয়া হবে, প্রত্যেকটা বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাবে। এই সমস্ত ভালো কাজ তো করা হয়ে গেছে।
এতে তো মানুষ উপকার পাচ্ছে, দেশের মানুষ তো বুঝতে পারছে। এবার আমি ভাবলাম একটা সরকারের তো ভাবনা এটাই উচিত যে আপনার এই রাজ্যে পিছিয়ে পড়া যে সম্প্রদায় তাদের কীভাবে উন্নয়ন হবে, তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কী করে হবে, এটা সরকারের ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু এই ভাবনা চিন্তা করতে গেলে ওয়াকফ বিল পরিবর্তন করলে হবে না, ইউনিভার্সিটি করতে হবে, কলকারখানা করতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে চাকরি দিতে হবে, শিক্ষার ব্যবস্থা সুযোগ করে দিতে হবে, তবে তো আমাদের প্রতি দয়া হবে। যেগুলো করলে আমার সমাজ বাঁচবে, আমার জাতি বাঁচবে, সেই ডেভেলপমেন্ট না করে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের কর্মস্থান কেড়ে নিতে চাইছে, মসজিদ কেড়ে নিতে চাইছে। যে মসজিদ থেকে মসজিদে নবাবিতে 1400 বছর আগে মসজিদে নবাবি থেকে শিক্ষার প্রসার, সম্প্রীতির প্রসার, সহনশীলতার প্রসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিল। আজ তার উম্মতরা সারা বিশ্বব্যাপী সেই বার্তাই দিতে যাচ্ছে। কিন্তু এই সরকার সেটাকে স্তব্ধ করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এখনও সরকারের কাছে অনুরোধ করব, আপনারা ঠিক বুঝুন, সঠিকটা বোঝার চেষ্টা করুন। আপনি শপথ নিয়েছেন, যেদিন আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন সেদিন আপনি শপথ নিয়েছিলেন এই দেশের সংবিধান রক্ষা করব, এই দেশের সব মানুষের অধিকার দেব, এই দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করব, এটা আপনি শপথ নিয়েছিলেন। কিন্তু শপথ নিয়ে যে আপনি ভুলে যান, এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। মুসলমান সমাজকে এই আন্দোলনটা খুব সুশৃঙ্খলভাবে করতে হবে। এটা ইমোশনাল আন্দোলন নয়। আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করার মানসিকতা করলে হবে না। আমার আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্য সম্প্রদায়ের মানুষ কষ্ট পাবে, অন্য সম্প্রদায় বিভ্রান্ত হবে, তা নয়। আমাদেরকে সকলে শৃঙ্খলার সাথে সংঘবদ্ধভাবে একসাথে সব বর্ণের, সব ধর্মের, সব ভাষার, সব মতের মানুষকে সংঘবদ্ধ করে এগিয়ে যেতে হবে। তাহলে আগামী দিনে আমরা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই ওয়াকফ বিলের কিছু জায়গায় আন্দোলন নিয়ে দেখতে পাচ্ছি যে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। না, আমাদের একটা শ্রেণী আমাদের মাঝে ঢুকে আজকে এই সভাটা হলো, এখানে দু চারটে লোক অন্যভাবে ঢুকে একটা বোম মেরেই তো গন্ডগোল করতো। আমাদের এটা সদা রাখতে হবে যে কিছু মানুষ আছে যারা চেষ্টা করবে এই আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। তারা আমাদের মতো পোশাকে এসে আমাদের সাথে সজ্জিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করার, সেই জায়গাটায় আমাদের সকলকে কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে। আরো ভাইরা যারা আপনারা আমাদের এই সংগ্রামে উপস্থিত হবেন, চলে আসুন। কেউ লাইন ছাড়বেন না, এক টুকরো কেউ লাইন ছাড়বেন না। সকলকে বলবো আপনারা একত্রিত থাকুন। আমাদের চতুর্দিকে একেবারে মিছিল আসছে, শুধু এই মিছিল শেষ নয়, মাধবপুরের বড় মিছিল আসছে, এদিকে করিমনগর, ওদিকে আবুদুল্লাহ, সব আলাদা মিছিল আসছে। সকলে আমরা বসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যদি বাড়তি জায়গা প্রয়োজন আমাদের স্থান বুক করতে হবে, ওদিকে ছাদ আছে।